নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিলাস কিচেন। ফুলকো ফুলকো লুচির সাথে ছোলার ডাল আমরা প্রায় বেশিরভাগ বাঙালিরাই খুব পছন্দ করি। আজকের রেসিপি ছোলার ডাল। নিরামিষ দিনে লুচি, রুটি বা পরোটার সাথে সকালের জলখাবারে অনায়াসেই বানিয়ে ফেলা যায় এই ছোলার ডাল। চলুন তাহলে রান্নাটি শুরু করি। প্রথমে দেখুন 100 গ্রাম মতো ছোলার ডালকে ভালো করে ধুয়ে 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখে তারপর প্রেসার কুকারে দিয়ে 2 সিটি মেরে নিয়েছি। ঠিক ডালটা এরকমভাবে সেদ্ধ করতে হবে যেন ডালটা বেশ গোটা গোটা থাকে, অথচ হাত দিয়ে এরকম টিপলে পরে ডালটা গলে যায়। এরকমভাবে সেদ্ধ করলে কিন্তু ডালটা খেতে বেশ ভালো হয়। এবার কড়াইতে 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কুচি করে রাখা নারকেল দিয়ে দিলাম। নারকেল কুচিটাকে ভালো করে ভেজে নিতে হবে। নারকেল কুচিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তেল থেকে তুলে নিচ্ছি। নারকেল কুচিটা তেল থেকে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা এবং হাফ টিস্পুন সাদা জিরে ফোড়ন। ফোড়নটার সুন্দর ভাজা গন্ধ বেরোতে শুরু করলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু। আপনারা যারা আলু পছন্দ করেন না তারা কিন্তু এই ছোলার ডালে আলু নাও দিতে পারেন। আলুটা ভাজবার জন্য সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। নুন হলুদ দিয়ে আলুটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গ্রেট করা আদা। আদাটা আপনারা বেটেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন জিরে গুঁড়ো এবং হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। 5 মিনিট মতো মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা নারকেল কুচিটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা এবং সেদ্ধ করে রাখা ছোলার ডাল। ডালটা দিয়ে মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আপনারা যে যেরকম পাতলা বা ঘন খাবেন সেই পরিমাণে কিন্তু জল এর মধ্যে দেবেন। দিয়ে দিচ্ছি আর একটু নুন এবং 1 টিস্পুন চিনি। ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, আপনারা যে যার স্বাদ অনুযায়ী কিন্তু মিষ্টিটা অ্যাড করবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে ছোলার ডালটাকে হতে দেব 10 মিনিটের জন্য। ডালটা প্রায় হয়ে এসেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা মশলা। এখানে গোটা ধনে, গোটা জিরে এবং শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা গুঁড়ো এবং ঘি। গরম মশলা এবং ভাজা মশলাটা দেওয়ার পর ভালো করে ডালের সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু ডাল একদম রেডি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো লুচি দিয়ে খাওয়ার মতো ছোলার ডাল। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।